কি দাজ্জাল থাকবেন অন্ধ, আমাদের আল্লাহ থাকবেন, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ থাকবেন। বলুন আল্লাহ অন্ধ না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেন। এদিকে আল্লাহর নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করতে গেলেন কেন? তার কারণ দাজ্জাল দুনিয়াতে নিজেকে আল্লাহ বলবেন, তো আমাদের নবী আগেই বললেন আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলি, দাজ্জাল থাকবে অন্ধ, আর আমাদের মনিব আমাদের আল্লাহ সে কোনোদিন অন্ধ হতে পারে না। আমাদের আল্লাহ এত সুন্দর যার বিবরণ অন্য কোনোদিন আলোচনা করা যাবে। নবীজি এবার বললেন শোনো, তোমরা সে দাজ্জাল সম্পর্কে সচেতন হয়ে যাও। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে এই দাজ্জাল না আসবে। দাজ্জাল এত ক্ষমতা, দাজ্জালের এত ক্ষমতা মানুষ আপনি কল্পনা করতে পারবেন না। দাজ্জালের এত ক্ষমতা, তিনি আপনার ঈমানকে ধ্বংস করবে, তিনি নিজেকে আল্লাহ দাবি করবে। এমন ইতিহাস আছে শুনে নাও, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে। যারা কমজোর ঈমানদার, যাদের ঈমানে ত্রুটি রয়েছে, দুর্বল ঈমানদার, ওদেরকে গিয়ে বলবে আমি আল্লাহ। কমজোর ঈমানদার বলবে তোমাকে আল্লাহ মানি না। দাজ্জাল বলবে কেন মানো না? বলে তুমি আল্লাহ নও, আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, তুমি কি মৃত্যুকে জীবিত করতে পারো? দাজ্জাল বলবে আমি মৃত্যুকে জীবিত করতে পারলে তোমরা কি আমাকে আল্লাহ বলে মেনে নিবে? এখানে একটা কথা জিজ্ঞাসা কিছু উত্তর দেন। পৃথিবীতে কোনো মানুষ কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে, ওর কাছে ও আল্লাহ কিনা এটা প্রমাণ চাওয়া যাবে? এতটি লোক কথা বলে না, প্রমাণ চাওয়া যাবে? আরে প্রমাণ চাওয়া হারাম। প্রমাণ চাইবেন মানে, প্রমাণ চেয়েছেন মানে বুঝা যাচ্ছে প্রমাণ দিতে পারলে আল্লাহ হতেও পারে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য তার কাছে প্রমাণ চাওয়াও। এখন যদি কেউ বলে আমি নবী, আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেছে, ওর কাছে প্রমাণ চাওয়া যাবে? ও যদি হাজার প্রমাণ পেশ করে তারপরেও সে মিথ্যাবাদী, সে কোনোদিন নবী হতে পারে না। এখন যারা কমজোর মুমিন, যাদের ঈমানের ত্রুটি রয়েছে, ওরা বলবে আশ্চর্য কথা, মৃত্যুকে যে জীবিত করতে পারে সেই তো আল্লাহ। আপনারা কি বলছেন? হ্যাঁ মানব। তখন আপনি দুর্বল ঈমানদার, আপনার সামনে বলবে কবরের দিকে ইশারা করে বলে উঠে দাঁড়াও। আপনার দাদু 90 বছর আগে মারা গেছে, সে সুন্দর কবর থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে পোতা, আমার ভাষা মুর্শিদাবাদের ভাষা মিলছে তো, পোতা আরে আমি তোর দাদু, আরে এটাই আল্লাহ, তুই সাজদা কর। তখন এই ওর কমজোর ঈমানদার অবাক হয়ে বলবে এটাই আল্লাহ, একই সাজদা করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামী বলে গণ্য হবে। কারণ এই যে কবর থেকে যিনি দাঁড়িয়েছে সে আপনার দাদা নয়, সে আরেকজন শয়তান। সে আরেকজন কে? শয়তান। দাজ্জালের ক্ষমতা কত? একটা একটা করে 8-10টা বলার চেষ্টা করব। দাজ্জাল পৃথিবীতে কতটা ক্ষমতাশীল যা আপনি চিন্তা করতে পারবেন না। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে কি করা হয়েছে বলেন? বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে দেখেছেন আপনারা? মোবাইলে দেখেছেন না? জি, বর্তমান মোবাইলে বানিয়ে দিয়েছে এইখানে একটা চোখ দিতে কপালে। ও কি জানে, হাদিস জানে না কোরআন জানে, ও কপালে চোখ দিতে, অথচ হলো কানা আর মাঝখানে চোখ দিয়েছে ছবিতে। আপনারা কেউ দাজ্জাল দেখেছেন গো? না দেখেননি। এবার দাজ্জাল দেখতে পাবেন, এটা হাদিস শোনাই,
মুসলিমের বর্ণনা। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি কোন একদিন নামাজে গেলাম, মেয়েদের একদম পেছনের কাতারে গেলাম, তো নবীজি নামাজের ইমামতি করে, এদিকে দেখেন, এদিকে নবীজি নামাজের ইমামতি করে হাসতে হাসতে মেম্বারে উঠছে আর বলছে, এই বসো বসো বসো। সবাই নবীজির কথা শুনছে, বসে গেল। ফাতেমা বিনতে কায়েস উনি বলছেন, আমি মেয়েদের পেছনে ছিলাম, আমিও বসলাম। আমি শর্ট করার চেষ্টা করছি, ঘটনাটা লম্বা। আল্লাহ নবী এবার বলছেন, তামিম আদ-দারি যে ছিল খ্রিস্টান, তিনি আমার কাছে এসে তার বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছে নবীর কাছে। নবীজি বলছেন, আমার এই ঘটনা আমার থেকে যা আল্লাহ জানিয়েছে তার সঙ্গে মিলে গেছে। সেটা কি? লাখম এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ সমুদ্রে ঘুরতে গেছে। আপনারা মুখ খুলেন, কোথায় ঘুরতে গেছে? মানুষের যখন টাকা বেশি হয় তখন মানুষের শখ বেশি হয়, ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক বছর আগে, টাইটানিক দেখতে গেছিল 5 বড় লোক। মনে আছে আপনাদের? মনে নাই মনে হয়। টাইটানিক দেখতে গিয়েছিল না, ছোট সাবমেরিনে করে, বিরাট পয়সাওয়ালা। ওরা গিয়েছে আর ফিরে আসতে পারেনি। এই ঘটনা আপনারা দেখেছেন। তো তামিম আদ-দারি বলছেন, আমরা 30 জন মতান্তরে আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে, ওটা ওদের শখ। সমুদ্রে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রে হারিয়ে গেলাম। অনেক দিন, এক মাস হারিয়ে গেলাম। প্রায় মাসখানিক পর মাগরিবের পূর্ব মুহূর্তে সূর্য ডুববে ডুববে এমন সময় একটা তীর পেলাম। তীর বুঝতে পারেন? যে কোনো একটা ধার পেলাম আর কি। মাগরিবের হব টাইম। 1 মাস পর এরকম জায়গাতে আমরা দাঁড়ালাম, নামলাম। এমন সময় একজন ব্যক্তি, গোটা শরীরে এত বড় বড় লোম, মানুষের মাথাতে যেমন চুল আছে তার পুরো শরীরে তেমন লোম আছে, কোনটা তার পাছা কোনটা তার মাথা বোঝা যায় না, এরকম একটা লোক। আচ্ছা বলুন, এই এরকম একটা লোক যদি আপনার সামনে হঠাৎ দাঁড়িয়ে যায় কেমন লাগবে? কারেন্টে শর্ট করবে যেরকম ওরকম হবে। এই কি দেখলাম রে ভাই। এইরকম হঠাৎ প্রায় 30 দিন পরে এরকম একটা লোক ওই তামিম দারিদের সামনে দাঁড়িয়ে বলছেন, আপনাদেরকে ওই যে ঘর, ওখান থেকে একজন আহ্বান করেছেন, ডেকেছেন। আমি শর্ট করার চেষ্টা করছি। এবার এরা যেতে চাইছিল না, ভয় খাচ্ছিল, শয়তান হতে পারে, আর কিছু হতে পারে, ভয় বারবার জোরাজুরি করলো। এবার আমার দিকে লক্ষ্য করবেন, এবার তারা ওই ঘরে গেল। এদিকে দেখেন, এবার এদিকে দেখেন। প্রাইমারি স্কুলে যখন আমরা পড়েছি, মাস্টারদের মায়ের পাওয়ার কিরকম ছিল বলুন তো? 5G স্পিডে মেরেছে তখন, ঠিক বললাম না? নাই বলেন? আর এখনকার মাস্টার, এদিকে যদি ছাত্রকে মারে, ছাত্রর বাপ এসে মাস্টারকে পিটিয়ে দিয়ে চলে গেছে, ঠিক বললাম না? নাই বলেন? ওটা তো পরে হবে, আগে মারো তারপরে বিচার। তো এবার প্রাইমারি স্কুলে যেরকম আগে বাচ্চাদেরকে মুরগি করাতো, মুরগি বুঝেন তো, করাতো না? তো তামিম দারি বলছেন, আমরা ওই ঘরে গেলাম। বিরাট এক ব্যক্তি, তার মুখ 2 পায়ের মাঝখানে, হাত পা বাঁধা আছে, আর ছুটার চেষ্টা করছে। আমরা গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা প্রশ্ন। এদিকে, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে? পানি আছে কুয়াতে? আমরা বললাম হ্যাঁ আছে। এই ঘটনা নবীজি বলছেন মসজিদে, তামিমদারি ঘটনা। হ্যাঁ আছে, কুয়াতে পানি আছে। তখন ওই লোকটা বলছে, তাকে চেনা যায় না, যাকে বাধা আছে, ও বলছে, ও চিরেই কুয়োর পানি বন্ধ হবে, আর কুয়োতে পানি থাকবে না। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানে খেজুর হয়, ফল ধরে? আমরা বললাম হ্যাঁ বাগান আছে, খেজুরে ফল হয়। ও চিরেই বাগানে খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। অনেক কথা, অনেক কথা। ঠিক আছে, এবার এরা ফিরে চলে আসছে। তখন বলছে, এই
আর কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন, ছেড়ে দিলাম। আমি কে? তো নিজের পরিচয় দিচ্ছে, আমি কে? তখন তামিমদারিয়ারা বলছে, হ্যাঁ আপনি কে? তখন সে বলছে, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীজি বলছেন, দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, বেঁধে রাখা হয়েছে, দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। নবীজির হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বললেন, উম্মত রে, এটাই সে মক্কা, এটাই সে মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল আসতে পারবে না। বাকি তামাম পৃথিবীতে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষকে জাহান্নামী বানাবে। তাই আল্লাহর নবী বলছেন, শুনে নাও হে উম্মতের লোক, যতক্ষণ দাজ্জাল না আসবে কিয়ামত হবে না, হবে না, হবে না। এবার 1 নাম্বারটা দুঃখান, ধোঁয়া, জমিনে ধোঁয়া, ধোঁয়া বেরোবে, অন্ধকার হয়ে যাবে। 3 নাম্বার নবীজি বললেন, আমি এক একটা করে আপনাদের কিছু সময় নিয়ে নিয়ে বলছি, এরপরে নবীজি বলছেন, শোনো, দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা গরু না, উট না, দুম্বা না, আর কিছু এমন আছে প্রাণী, যে প্রাণীটা মানুষদের সঙ্গে কথা বলবে। তাফসীরের ভিতরে আছে, এই প্রাণীটা মাটির ভিতর থেকে বের হবে, আর প্রাণীটা মানুষদের মতন করে কথা বলবে। এই 3টে জিনিস যতক্ষণ পর্যন্ত না দেখবে, ততক্ষণ কিয়ামত হবে না, হবে না। এরপরে নবীজি বললেন, শোনো, যতদিন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে না আসবে, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যতক্ষণ না আসবে, ততদিন কিয়ামত হবে না, হবে না। এটা হলো ফেসবুকের জামানা। কিছু কিছু মুলবি সাহেব বলছে, এটা আমিও দেখেছি, আপনিও দেখেছেন, অস্বীকার করা যাবে না। কিছু কিছু মুলবি সাহেব বলছিল যে 2027 সালে কিয়ামত হবে, ফেসবুকে দেখেছেন, হ্যাঁ না বলেন? কেউ কেউ গ্যারেন্টি দিয়ে বলছে যে 30 সালে দাজ্জাল আসবে। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, সব জানে। এই গ্যারেন্টি দিচ্ছি, ইউটিউবে লেখা আছে 2030 সালে দাজ্জাল আসবেই। তো কিয়ামতের একটা লক্ষণ হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। এখন প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? মুলি সাহেব, ভাই আব্দুর রহমান, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? এটার ব্যাপারে 2 মিনিট লাগবে। ঈসা আলাইহিস সালাম আসবেন এটা মসজিদের মিনারায়, মসজিদের মিনারাতে ঈসা আলাইহিস সালাম নামবেন, আসমান থেকে আল্লাহ পাঠাবেন। মসজিদের ওই মিনারটার রং হবে সাদা। ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মিনারে নামবেন, এবং সেই টাইমটা থাকবে আসরের টাইম। যেমন আপনাদের বুঝাইলে বুঝবেন, আসরে আজান হয়েছে, এখন সঙ্গে সঙ্গে জামাত আরম্ভ হয় না, হয় 15 মিনিট 20 মিনিট টাইম থাকে। আপনার দিকে থাকে না গো? আজান হয়ে গেছে, যারা বলছে 30 সালে দাজ্জাল আসবে শুনে নাও, যারা বলছো 30 সালে ঈসা আলাইহিস সালাম আসবে শুনে নাও। দাজ্জাল ঈসা আলাইহিস সালাম, দেখেন মিলটা কোন জায়গাতে, দেখেন। এবার দেখেন, আসরের আজান হয়ে যাবে,
এমন সময় মসজিদের সাদা মিনারায় হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি নামাজ পড়তে আসবেন, মসজিদে নামাজে যাবেন। তখন লোকেরা বলবে আপনি ইমামতি করেন। ইমামতি তিনি করতে চাইবেন না, তিনি বলবেন আপনারা ইমামতি করেন। এরপরে মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে বসবেন, সমস্যা জানবেন, দাজ্জালের ব্যাপারে অবগত করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের ব্যাপারে জিহাদ ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে। অনেক মুমিন মুসলমান মারা যাবে, শেষের বেলায় দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাম মারবেন। দাজ্জালের অনেক সঙ্গপাঙ্গ থাকবে, দাজ্জাল যেখানে লুকাবে সেখান থেকে আওয়াজ বের হবে, গাছের তলে দাজ্জাল লুকাবে। গাছ বলবে ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে। দেওয়ালের তলে লুকোবে, দেওয়াল কথা বলবে, বলবে আল্লাহর বান্দা, হে ঈসার লোকেরা শুনে নাও, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে। এদেরকে মারতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গে হযরতে ঈসার সঙ্গে দাজ্জালের দেখা হবে। হযরতে ঈসাকে যখন দাজ্জাল দেখবে, দেখেই মোমের মতন গলতে লাগবে, দেখেই মোমের মতন গলতে লাগবে। হযরতে ঈসা তলোয়ার নিয়ে এক কূপে তাকে জাহান্নাম পাঠাবে। অতএব ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, দাজ্জালকে হত্যা করবে। যতদিন ঈসা না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে পৃথিবীতে ধোঁয়া ধোঁয়া ছড়িয়ে যাবে, আর দাজ্জাল আসবে। মাটির তল থেকে একটা প্রাণী বের হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। এরপরে শোনেন, নবী বলেন, শুনে নাও হুযায়ফা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তখন পর্যন্ত 3টি ভূমিকম্প না হবে। আর 3টি এরিয়া যতক্ষণ দেবে না যাবে, 3টি ভূমিকম্প যতক্ষণ না হবে, হুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি হুসুফিল জাজিরাতু মিনাল আরাব, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। অনেক জায়গা দেবে যাবে, ভূমিকম্পতে ধসে যাবে, এবং আরব উপত্যকাগুলো ভূমি ধ্বংস না হবে। যতদিন ধ্বংস না হবে অতদিন কিয়ামত হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কিয়ামতের বিবরণ যখন বলছেন, তখন তিনি বললেন কিয়ামত যখন হবে ঘন 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 ভূমিকম্প হবে। আল্লাহ কোরআনে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে প্রচন্ড ভূমিকম্প হবে। দুনিয়াতে ঘন ঘন ভূমিকম্প হবে। ও আখরাজাতিল আরদু আফকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উথাল পেরে বেরিয়ে যাবে। ওই ভূমিকম্পের কারণে মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো দেবে যাবে, আর মাটির ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। মাটির তলে পানি আছে, পানিগুলো বেরিয়ে যাবে। মাটির তলে কয়লা আছে, কয়লাগুলো বেরিয়ে যাবে। পাথরগুলো বেরিয়ে যাবে। পেট্রোল ডিজেল আছে, সেগুলো বেরিয়ে যাবে। মাটির ভিতরে আর কিছুই থাকবে না। মাটিগুলো এমন ভাবে ধ্বংস হবে, এমন করে ফাটবে, আর ভূমিকম্প হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছে, শোনো, মাটিগুলো এত নড়বে কেন, এত পরিমাণ ফাটবে কেন, এত ভূমিকম্প হবে কেন, শুনে নাও। ওই মুহূর্তে আমি আল্লাহ পাহাড়গুলোকে পৃথিবীতে উড়িয়ে বেড়াবো। পাহাড়গুলো পৃথিবীতে আছে বলে জমিন স্থল হয়ে আছে, জমিন নড়াচড়া করে না। এই জন্য অনেক মুহাদ্দিস হাদিসের ভিত্তিতে বলেছেন, দুনিয়াতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো কাটা চলবে না। আমরা তো ছোটখাটো কোনো তালবিলিমের মতন
যারা বড় আলেম, আমি আমাদের মাদানী সাহেবকে বসিয়ে বলছি কথাটা, অনেক ওলামা বলছেন হারাম, পর্বতকে কেটে ফেলা যাবে না, পাহাড় কাটা হারাম বলেছেন অনেক ওলামা। কেন জানেন? আপনি মুর্শিদাবাদে লালগোলাতে বাস করছেন, আপনি ভাবছেন দুনিয়াতে পাহাড়ের কি দরকার আছে। ওটা আপনি ভাবতেও পারেন যে পৃথিবীতে পাহাড়ের কি দরকার আছে, আর আছেই বা কত। আপনি একটু আগে চলে যান, এই আমাদের আসামের দিকে আগিয়ে যাবেন, জলপাইগুড়ি ঢুকে যান, দেখবেন দার্জিলিং পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর একটু সাইডে চলে যাবেন ভুটান, নেপাল, নেপালে ভুটান যাবেন শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। আর একটু চলে যাবেন আসাম, খালি দেখবেন পাহাড় আর পাহাড়। কত যে পৃথিবীতে পাহাড় আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, এত পাহাড় আছে। এখন আপনার কাছে প্রশ্ন, ভাই পাহাড়গুলোর দরকার কি, কাটা যাবে না কেন? পাহাড় যদি না দিতেন, আরে এত সুন্দর বিল্ডিং থাকতো না। জি, জমিন নড়াচড়া করতো, বিল্ডিং ভেঙে যেত। আল্লাহ বলছেন আমি পর্বত দিয়ে পৃথিবীকে চেরাক গেড়েছি, খোঁটা গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করবে না। যে কথা ছিলাম ওই দিকে চলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল জিবালু সুইরাত, আল জিবাল ওয়া হুয়াল পর্বত। কিয়ামত যখন সংগঠিত হবে, পাহাড়গুলো তুলোর মতন আকাশে উড়ে বেড়াবে। পাহাড়গুলো আকাশে উড়ে যখন বেড়াবে, জমিন তখন নড়াচড়া করবে, মাটিগুলো ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে সব কিছু মাটি বের করে দেবে। ওয়াকালাল ইনসান, আল্লাহ এরপরে বলেন ওয়াকালাল ইনসান, মানুষেরা তখন বলবে মালাহা মালাহা মালাহা, মানুষেরা চিৎকার করবে আর বলে বেড়াবে কি হইল দুনিয়ার, কি হয়ে গেল আজকে পৃথিবীর, কি হয়ে গেল আজকে মাটির। মাটিতে কোনোদিন এত নড়াচড়া করত না, তার ভিতরের জিনিসগুলো কোনোদিন বার করে নাই। অকলাল ইনসান, মানুষেরা বলবে কি ব্যাপার, এভাবে কেন পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। অতএব নবী বলেন যতদিন 3 কানা ভূমিকম্প না হবে, ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। এই মাস 2-3 আগে একটা ভূমিকম্প হলো, আমাদের দিকে হয়নি, এই মাস 2-3 হবে হয়তো। এই আমাদের বাংলাদেশের পাশে একটা দেশ আছে মায়ানমার, নাম শুনেননি? যে ওখানকার ওই মেয়েটার নাম কি মনে আছে আপনাদের? কি অং সং সুচি না কি বলছে, অং সন সুচি না কি বলছে, এই পাতলা করে মেয়েটা, এই মুসলিমদেরকে খুব অত্যাচার করছিল। যাই হোক, দেখেছেন হয়তো পেপার পত্রিকাতে, আমি যেরকম খবর টবর দেখি বা খবর টবর পড়ি, দেখলাম বড় বড় ভবনগুলো পড়ে গেছে, ফেটে গেছে। তারপরে অনেক জায়গাতে দেখলাম বিশ্বের বড় বড় যেগুলো ধনী ধনী এলাকা, এই ভূমিকম্পতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তার আগেও যদি দেখি অনেক জায়গাতে ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিংগুলো পড়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে দুনিয়াতে ভূমিকম্প কমছে না বাড়ছে? বলেন, বাড়ছে। অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে একটি হলো পাহাড়কে ধ্বংস করা হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায়